ভারতের উত্তর পূর্বের সেই সুরের জাদুকর, যিনি শুধু গান গাওয়া নয়, নিজের জীবনেও এক যুদ্ধ করেছেন। আসামের সেই মাটির ছেলে, যিনি বলেছিলেন মিউজিক ইজ মাই উইপন। আজ আমরা জানবো সেই বিদ্রোহী সুরকার জীবন কাহিনী নিয়ে, যেখানে আছে সাফল্য, প্রেম, বিদ্রোহ আর হারিয়ে যাওয়া সুরের যাত্রা। নমস্কার প্রিয় দর্শক, আমি রয়েছি অভিজিৎ আপনাদের সাথে। তো শুরু করা যাক। 19 সেপ্টেম্বর 2025 ইতিহাসে চিরতরে লিপিবদ্ধ হয়ে থাকবে, কারণ সেদিন শুধুমাত্র একজন মানুষই নয়, পুরো এক প্রজন্মের কণ্ঠও হারিয়ে গেল। জুবিন গর্গের নাম প্রতিটি গলি, প্রতিটি উৎসব, প্রতিটি হৃদয় ছিল। যখন তার মৃত্যুর খবর আসে, পুরো আসাম স্তব্ধ হয়ে যায়। কলেজের ছাত্র থেকে পুলিশ কর্মী, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে অফিস কর্মী, কেউই চোখের জল ধরে রাখতে পারল না। জুবিন গর্গের কণ্ঠ ছিল প্রেম, হার্টব্রেক, হতাশা আর ফ্রাস্ট্রেশন, সমস্ত সমাজের অনুভূতিকে প্রতিফলিত করার মতো। অফিস বন্ধ হয়ে যায়, সরকার 3 দিনের ছুটি ঘোষণা করে। জুবিনের দেহ আসামে পৌঁছালে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসে। এ বিদায় যেন পুরো রাজ্যকে একত্রিত করেছিল। 23 সেপ্টেম্বর তার শেষকৃত্যে রেকর্ডভাবে জনসমুদ্র দেখা যায়। সেখানে যে সংখ্যার মানুষ উপস্থিত ছিল, এর আগে কখনো কোথাও এত মানুষের সমাগম দেখা যায়নি। মাত্র 52 বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনাবশত সমুদ্রে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাকে জল থেকে তোলে সিঙ্গাপুর পুলিশ। জল থেকে তোলার পরে তাকে সিপিআর দেওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়। জানা যায় ইন্টারনাল ইনজুরি হয়েছে, তাই শেষ রক্ষা হয়নি। যদি তুমি আসাম থেকে না হও, তাহলে প্রশ্ন উঠতে পারে, একজন গায়কের মৃত্যুর জন্য পুরো রাজ্য কেন থমকে যায়? কারণ জুবিন কেবল একজন গায়ক ছিলেন না। এখন আসি মূল বিষয়ে। 1990 দশকের শুরুর দিকে জুবিন গর্গ মিউজিকের জগতে পা রাখেন, যখন আসামে ইউএলএফএ তার তাণ্ডব চালাচ্ছিল। আসামীয় যুব সমাজ স্বাধীন দেশের জন্য আন্দোলন করছিল, আর সেই সময় জুবিনের প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায়। তার গানের ভাষা প্রেম, আশা এবং বেদনার গল্প বলছিল। আসামের প্রথম রক অ্যালবাম হিসাবে অনামিকা রাতারাতি হিট হয়। পরবর্তী বছরগুলোতে তিনি অসংখ্য হিট গান উপহার দেন, যা আসামের যুব সমাজের মধ্যে প্রিয় হয়ে ওঠে। জুবিনের গান শুধু মিউজিক নয়, এটি আসামের সংস্কৃতি, নদী, মাঠ, চা বাগানের সঙ্গে মিলিত। তিনি আসামের গর্ব এবং সংস্কৃতি তার গানের মাধ্যমে প্রকাশ করেছেন। এটি আসামীয়দের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। বিশ্বায়ন এবং অভিবাসনের চাপে থাকা প্রজন্মের জন্য 2000 সালের দিকে তিনি পুরো আসামের আইকন হয়ে ওঠেন। এপ্রিলে বিহু উৎসবে তার চাহিদা সর্বাধিক থাকে। এরপর তিনি বলিউডে যাত্রা শুরু করেন। 2006 সালে গ্যাংস্টার চলচ্চিত্রে ইয়া আলী গান তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে। বলে রাখা ভালো, তিনি বলিউডে ফেম পাওয়ার পরও আসামে ফিরে এসেছিলেন, কারণ বলিউডে গায়ক গায়িকাদের মধ্যে হিংসা ও অহংকার ছিল। কিন্তু আসামে আসামে তিনি ছিলেন সঙ্গীত সমাজের রাজা। জুবিন 40টি বেশি ভাষায় 38,000-এর বেশি গান রেকর্ড করেছেন। তার প্রায় সব গানের রাইটস প্রোডাকশন হাউসের কাছে। তিনি শুধুমাত্র রেকর্ডিং ফ্রি পেতেন। কিন্তু এত কম পাওয়া সত্ত্বেও তিনি মানুষের পাশে থাকতেন। তিনি অসহায়দের সাহায্য করতেন, শিশু, ছাত্র, শ্রমিক, কৃষক, সকল দুস্থ মানুষদের পাশে দাঁড়াতেন। প্রতি বছর বহু মানুষ অনেক আশা নিয়ে তার স্টুডিওর বাইরে আসতেন, কিন্তু কেউই খালি হাতে ফিরে যেত না। জুবিন ছিলেন বাগী ও বিদ্রোহী। তিনি রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেন। তিনি বলতেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন যোদ্ধা। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন আসামের সমস্ত মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত। তিনি খোলাখুলি বর্ণ, ধর্ম, ধর্মীয় ভ্রান্তধারার বিরোধিতা করতেন। 2018 সালে অভিনেতা গোবিন্দা কামাখ্যা মন্দিরে পশু বলি করেছিলেন। তিনি বলেছিলেন ধর্মের নামে প্রাণহানি বন্ধ করতে হবে। 2013 সালের ইউএলএফের একটি গ্রুপ অসীমীয় গায়কদের হুমকি দিলে জুবিন সাহসী হয়ে তার গানের মাধ্যমে প্রতিবাদ করেছিল। গান, ভাষা তার জন্য কখনো বাধা নয়। সিএএর বিরুদ্ধে আন্দোলনে জুবিন সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। গণপ্রতিবাদের সময় তিনি র্যালি ও গান দিয়ে আন্দোলনকে সমর্থন করেছিলেন। তিনি সবসময় শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে ছিলেন, কিন্তু সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছিলেন আসামের মানুষের কষ্ট বুঝুন। তিনি পরিবেশ রক্ষার জন্য প্রতিবাদ করেছিলেন। বৃক্ষ কর্তন রোধের জন্য স্থানীয়দের সঙ্গে তিনি সরাসরি রাস্তা নেমেছিলেন। তার এই সাহস ও দৃষ্টান্ত আজও অনুপ্রেরণা যোগায় আসামের প্রতিটি মানুষের মনে। জুবিনের জীবন প্রমাণ করে একজন শিল্পীর আওয়াজ মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। আজও আসামের কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধা জানায়, কারণ তিনি কেবল গায়ক নয়, তিনি এক সত্যিকারের মানুষের বন্ধু ছিলেন, এক বাঘী ছিলেন।
প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন গায়ক জুবিন গর্গের জীবন কাহিনী। যতটা পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।